দারুল ছেলে দারুল সুখসান, আপনার হলো দীপ্ত সোহাগ, সিদ্দিক, নিজাম, সালাম, এগুলো চেনার পরে আমি আর বাকিটা বলতে পারি। আমি কালকে বাগায় সিডনি করতে গেছিলাম, সিডনি করে আসি দারোগার মোড়ে গাড়ির থেকে নাইমে একটা চা খাচ্ছি, আমার পাশে হোসেন মিয়ারাও বসেছিল। হঠাৎ 5-6 গাড়ি নিয়ে আসি, দারুলের ছেলে, সুখসানের ছেলে, দীপ্ত সোহাগ, সিদ্দিক, নিজাম, এগুলাকে আমি চিনতে পারছি। মারার পরে আর বাকিগুলাকে চিনতে পারিনি। এদেরাই সবাই। সালাম মিলিটারি বলে একটা লোক ছিল, উনি এই আসে সবাই মিলে আমাকে ধরেন মারার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে বাকিটা আমি ঘটলো, আমি হলো আমার চাচাকে যেটা দুপুরে মারি ফেলতে গেছিল, সেই আর সাক্ষী আমি। এই সাক্ষীকে বাঁচা রাখা যাবে না। আবার কিছু আমার মাঠে আমার পানিবাজু সালাতের চেয়ারম্যানের সাক্ষী দেবে আমার ফসল পানিগুলো ওরা তুললেন নাকি কিছুদিন ধরেই করে। কালকের আগের রাত দিন আমার শ্বশুরকে মাঠে পাঠাইছিলাম, আমার শ্বশুরকে রাস্তা করেছে এবং মারি ফেল দেবো হ্যান ত্যান করেছে। ওদের দলের একজন না বলেছে এই মুরব্বী মানুষ মারতে আসেনি মাঠে, যারে মারতে আসে তার মাঠে আসে নাই। এই উচিলায় কালকে আমাকে উপরে আসে আমার পরে হামলা চালাইছে। কারণ অনেক কয়জনাই আইসে কিন্তু মারছে আমার ধর 4-5 বাড়ি দেওয়ার পর আমি পড়ে যাই। তারপর আমি আর বলতে কয়েকজন চিনতে পারার নামগুলো বলেন। ওই সিদ্দিক, নিজাম, দারুলের ছেলে, তারপরে সুখসানের ছেলে, তারপরে সোহাগ, সালাম আর গিট্টু। এর মধ্যে আমি দেখলাম যে 5-6 মোটর সাইকেল নিয়ে আমাদের বাজারে গেল, যে আমাদের বাজারে যায় দেখছি লোকজন দৌড়াচ্ছে। দৌড়াচ্ছিস কেন? বলছে সুখসানরা আসছে, সব হাতের কান্দে বেরিয়ে দৌড় দিচ্ছি। পরে আমি সাইড নিলাম, আমার বড় ভাইয়ের সমাজ বলে তুই চলে যাও, তো খুঁজতেছে। পরে আমি সাইড হইলাম, সাইড হওয়ার পরে কিছুক্ষণ পরে দারোগার মোড় থেকে আমার কাছে ফোন গেল যে তোর ভাই জাহাঙ্গীরকে মেরে ফেলাইছে। আমি বললাম মেরে ফেললে তার কিছু করার নেই। আর আরেকজন পরে ফোন দিল আমাকে যে এই জাহাঙ্গীর তো পড়ে আছে, তেমন যদি তাজা থাকে তাহলে হাসপাতালে নিয়ে যাও। পরে ওই যারা মোটর সাইকেল নিয়ে গেল, আমি দারোগার মোড় থেকে জানতে পারলাম ওই ব্যক্তিরা অমিন্দে এসে আমার ভাইকে ওখানে জখম করেছে। সে হচ্ছে সুখসান, নাহারুল, নিজাম, সিদ্দিক, সোহাগ, গিট্টু, সালাম মিলিটারি, আমিরুল, আত্তারুল, অলি কাজী, এরকম আরও অনেকেই। আর এই নাহারুল সুখসানরা এরা হচ্ছে 2001 সাল থেকে বিখ্যাত সন্ত্রাসী। এরা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে আছে বিচারের কাঠগড়ায়। আবার ভারত থেকে এসে চরের জমি জায়গা দখল করে নিয়েছিল। এই জন্য কিছু প্রতিবাদ করতে যায়, জিজ্ঞাসা করতে যায়, এই আবার আহত হয়েছে। আমার চাচাকে এই প্রতিবাদের কারণে হত্যা করেছে। ও কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। এসব সন্ত্রাসী বাহিনী কিছু লোকের থেকে চাঁদা, দোকান থেকে চাঁদা, জমির জায়গা দখল করে খাচ্ছিল। এই পর্যায়ে চেয়ারম্যান ডেকে বলছে দেখো তুমি এগুলো করো না, এগুলো করো না। তার সাথে এই কথাই শেষ, কোনো দ্বিধাদ্বন্দ্ব হয়নি। পরেক্ষণ সে গাটার কালে বাড়িতে খাতে বসছিল। এই সন্ত্রাসী বাহিনীর একটা ছেলে যায় বলে যে চাচা আপনাকে ডাকছে। এই পরিষদে এসে চেয়ারে বসার পরেই পিছন থেকে প্রথম গুলি করে, টুকু প্রথম গুলি করে। এই গুলি করার পরে ভিতর থেকে এসে তখন টেবিলের নিচে পেরে চোখের পুর গুলি করে তাকে মানে নিশ্চিত হয়েছে যে মারা গেছে। এই বাহিনী এবং সোহাগ, গিট্টু, সিদ্দিক, বিপ্লব, আমিরুল, মানে আমি যে মোটর সাইকেলগুলো আমি দেখেছি সেটা হচ্ছে নাহারুল, সুখসান, বিপ্লব, তারপর সালাম মিলিটারি, নিজাম, সিদ্দিক, সোহাগ গিট্টু, রাছেল, রিন্টু গিট্টু, এগুলো কিন্তু আবার হচ্ছে চেয়ারম্যানের হত্যার হচ্ছে এজাহারভুক্ত আসামি। হচ্ছে বহিরাগত সন্ত্রাস। কার্যত হচ্ছে নাহারুল, সুখসান, বিপ্লব, মামুন, এরা হচ্ছে বহিরাগত সন্ত্রাস। মানে ইন্ডিয়াতে ছিল, ইন্ডিয়াতে থেকে আইসির চরের মাঠে অবস্থান করো, হঠাৎ কালকে উঠে অতর্কিতভাবে হামলা।